আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করে দেখাবো। আমার আজকের রেসিপি মটর পোলাও। তাহলে চলুন দেখি মটর পোলাও রান্না করতে আমার কি লাগছে। এখানে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো আধা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আছে 2 কাপ মটরশুঁটি। 4 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, স্বাদমতো লবণ, ঘি লাগবে 1/4 কাপ। এখানে নিয়েছি 2টা তেজপাতা, 3টা দারচিনি, 5-6টা এলাচ, 5-6টা লং, আর আছে 1 টেবিল চামচ কিশমিশ, আধা কাপ তেল, আধা কাপ গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আধা কাপ। এখানে আছে 10-12টা কাঁচামরিচ। এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। পোলাও রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিব তেল। একটু সময় অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর দিচ্ছি লং। এখন পেঁয়াজ আর গরম মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এখানে মশলা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, আর ভাজার সময় চালগুলো ঘন ঘন নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর পেঁয়াজ বাটা। খুব ভালো করে ভেজে নিতে হবে চালগুলো। চাল যখন ভাজা হয়ে যায় তখন একদম চালগুলো ঝরঝরে হয়ে যাবে। চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব গুঁড়া দুধ। এখন আমি খুব ভালো করে আবারও চালগুলো ভেজে নেব। ভাজার পরে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি। এখানে 4 কাপ চালের জন্য 8 কাপ পানি দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে নেড়ে লবণটা মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালের পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। ভালো করে একটু নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এখানে আস্ত দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো এখানে আধা সেদ্ধ করাই আছে, বাকিটা দমে দিলে সেদ্ধ হয়ে যাবে। এখন সব কিছু চালের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। খুব হালকা হাতে করতে হবে, নয়তো দেখা যাবে ভাতগুলো গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। অল্প একটু রেখে দিব সাজাবার জন্য। এখন ঢেকে দিব 20 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা একেবারেই কম থাকবে। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। একটু হালকা হাতে নেড়ে দিতে হবে। এখন আমি সার্ভ করব। এই পোলাও যে কোনো ধরনের ভুনা মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আপনারা ট্রাই করবেন। আপনাদের একটা কথা জানিয়ে দিচ্ছি, আমার হাউ টু কুক ইট চ্যানেলের যে ভিডিওগুলো ছিল আপনাদের অনুরোধের ভিত্তিতে আমার আরেকটি চ্যানেল হাউ টু কুক ফার্স্টে আপলোড করছি। আপনারা হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি প্রতিবারের মতোই আপনারা আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।